أصل له ولا نسل له ولا فرع له ولا وقت له ولا زمان له ولا بداية له ولا نهاية له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا أول له ولا آخر له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मौला मेरा आका मेरा रहमत का नबी है। मौला मेरा आका मेरा रहमत का नबी है। सरकार मदीना है ओ माहे अरबी है। खिलकत में मिली किसको आली नसबी है। खिलकत में मिली किसको आली नसबी है।
मक्की मदनी हाशिमी मुत्तलबी है, मक्की मदनी हाशिमी मुत्तलबी है। ऐ नूर खुदा बाइस तख्लीक़ दो आलम, ऐ नूर खुदा बाइस तख्लीक़ दो आलम, हर ज़र्रा तेरे नूर से ताबिंदा है हर दम, हर ज़र्रा तेरे नूर से ताबिंदा है हर दम। ऐ बज़्म मलाइक में तुरा ज़िक्र मुकर्रम, ऐ बज़्म मलाइक में तुरा ज़िक्र मुकर्रम, महशर में तेरे ज़ेर लवा ईसा व आदम, महशर में तेरे ज़ेर लवा ईसा व आदम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। बड़ई मुहिउस्सुन्नाह हाफिजिया ও यतीमखाना মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার হাজরাতে ওলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকের এই জান্নাতি আয়োজনে হযরত উলামায়ে কেরামের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার লক্ষ্যে এসে আপনারা খুশি না বেজার? আওয়াজ তো হলো না, খুশি না বেজার? আপনাদের ভিতরে ভয় বেশি না সাহস বেশি? আওয়াজে বলে ভয় বেশি। সাহস বেশি না ভয় বেশি? আমি কিন্তু আপনাদের এলাকায় এসে ভয় পেয়ে গেছি, কারণ আমি আসার সময় আসলে তো কোনোদিন এমন এলাকাতে যাওয়া হয় না, খুব কষ্ট হয়ে যায়। আমি ভাবতেছিলাম যে কোনোদিন তো মরুভূমি দেখি নাই, হয়তো আজকে দেখে ফেললাম। আমাকে একজন মোটরসাইকেল নিয়ে আসলেন, আমি বলতেছিলাম ভাই, এই বড় বড় দুর্নীতিবাজ ভিআইপিদেরকে গ্রেফতার করে এদেরকে কেন রিমান্ডে নিয়ে যায়? জেলখানাতে রিমান্ডে না নেয়া, শুধু খালি ধরমপাশার থেকে মোটরসাইকেলের পিছনে সুন্দর করে বেঁধে খালি রাস্তা দিয়ে আনবো, আর খালি বলবো যে এই হাওড় অঞ্চলে গিয়ে মাত্র 2 রাত তুমি থাকো, তোমার আর রিমান্ড লাগবে না। হাই ভোল্টেজ নেতাদেরকে যদি, যারা দুর্নীতিবাজ, এদেরকে যদি এইভাবে এই কাজটা করা হইতো, মনে হয় না যে এই রাস্তাটা হওয়ার বাকি থাকতো। আমি কি বললাম? আমরা সাধারণ পাবলিক, খেটে খাওয়া মানুষ, আমাদের কথার কোনো দাম নেই। এলাকাতে আসার পরে আপনাদের যে ইসলামী জজবা, দ্বীনি মেজাজ, যে কোনো মানুষকে আনন্দিত করে, আপনাদের ঐক্যবদ্ধতা। কিন্তু কেউ যদি নতুন আসতে থাকে তা মনে করবে মনে হয় সামনে কোনো মানুষ নেই, জনমানব শূন্য কোনো এলাকায় হয়তো যাচ্ছি, অথচ সম্পূর্ণ চিত্রটা উল্টা। দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদের এই এলাকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর করে দেন। সকলে বলেন আমিন। তো আপনারা সকলে সাহসী, তো আপনাদের সাহসী মানুষের ভিতরে যদি আমি একা ভীতু থাকি, তারপরেও তার ভয় থাকার কথা। আলহামদুলিল্লাহ, ভয় পাইও না, ভয় পাইও না। আজকের এই অনুষ্ঠানে এসে আমরা খুশি না বেজার? খুশি। দুহাত উঁচু করে দেখান, কে কে খুশি? দুহাত উঁচু করে দেখান। আমি একটা তাকবীর দিব, সবাই তাকবীরের সাথে ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যাবেন। নারায়ে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একজন মানুষ থাকবেন না। নারায়ে তাকবীর। সবাই যারা যারা সামনে ফাঁকা জায়গাটুকু পূরণ করে বসেন জিকিরে ফিকিরে, একজন মানুষ বসে থাকবেন না। আল্লাহু আল্লাহ। এগিয়ে বসেন, যার তো জায়গা থেকে এগিয়ে বসেন। এই পাশে যান, উত্তর পাশে বেশি যান, উত্তর পাশে মানুষ যান, উত্তর পাশটা একবারে পরিপূর্ণ করেন, ওই পাশটা পরিপূর্ণ করেন।
আল্লাহু আল্লাহ, জিকিরে ফিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আসবে আপনি আসবেন ইনশাআল্লাহ। এই লাল চাদরওয়ালা, সমস্যা আছে মাজায়, কোমরে সমস্যা, জায়গা ফাঁকা কেন? ডায়াবেটিস নাকি? হাদিস শরীফে আসছে দ্বীনি জলসায় যদি কোনো ব্যক্তি হরকত দেয়, সামনে জায়গা ফাঁকা নাই, তারপরও যদি একটু ঢেকুরে দেয়, নবীজি বলেন তার জান্নাতের রাস্তা আগায় যায়। সুবহানাল্লাহ। কপালপুরার দাওয়াতে গেলেও মরিচ পোড়া। হ্যাঁ, সামনে কত রকমের আইটেমের খাবার, কিন্তু তকদিরে নাই মরিচ পোড়াই খাইতে হয়। দ্বীনি জলসা, হরকতে বরকত, ঠিক না বেঠিক? তারপরও আসতে চান। আমি কিন্তু আসার ভাও জানি, একেবারে আঙ্গুল বাঁকা করে ফেলবো। একজন মানুষের সামনে জায়গা ফাঁকা থাকলে আমি আলোচনা শুরু করি না, আমার এই মেজাজ। হয়তো আপনি শুনবেন সুন্নত তরিকে, নয়তো আপনি এখান থেকে চলে যান। আপনাকে জোর করে আমার বয়ান শোনার দরকার নাই। বাসায় গিয়ে ঘুমান, আগামীকালকে ব্যবসা বাণিজ্য কৃষি খামার ভালো হবে। বৈঠকটাও নবীজির সুন্নত, ঠিক না বেঠিক? এগিয়ে আসেন। আল্লাহু আল্লাহ। এই যে উত্তর কর্নার যারা দাঁড়িয়ে বসে আছেন তারা দাঁড়ান, ভাই তারা দাঁড়ান, আপনারা দাঁড়িয়ে এখন এগিয়ে আসেন। আল্লাহু আল্লাহ। যদি না আসেন তাহলে সবাই আপনাদেরকে দেখবে আপনারা কারা। এগিয়ে আসেন। যদি কেউ না আসেন, আমি সরাসরি মক্কা বিজয়ের ইতিহাস থেকে মাত্র দুটি কথা বলবো। তখন বলবেন হুজুর আসলে এই দুইটা কথা বলার আগেই যদি এসে পড়তাম কতই না ভালো হইতো। মক্কা বিজয়ের ইতিহাস কঠিন ইতিহাস। 10,000 12,000 সাহাবায়ে কেরামের মাজমা, মক্কা বিজয় হয়ে গেছে। কিন্তু ওই কোনায় 2-4 করে গোল মিটিং করতেছে। মক্কা বিজয়ের ইতিহাস বুখারী শরীফে আসছে। এই তো 1 সপ্তাহ আগে পড়ালাম, জানতে হয়েছিল অনেক বেশি। 2-3 করে এরকম গোল মিটিং করতেছে। জিব্রাইল বিটিভির সাংবাদিকের মতন ব্যাচ ধরে গিয়ে বলে তোমাদের কি বক্তব্য, সাক্ষাৎকারটা কি? বলে তুমি কে? বলে আমি বিটিভির সাংবাদিক। তারা বলে আজকের দিনে মোহাম্মদ যে কাণ্ডরা করলো, মক্কা দখল করে ফেলছে, বলে যদি আজকের এই দিনটা দেখার আগেই আমি মারা যাইতাম তাহলে আমি অনেক আনন্দিত হইতাম। বুঝেন রে? সুবহানাল্লাহ কয়। নবীজি মক্কাই বিজয় করছে, ওই কোনায় মুনাফিকরা সমালোচনা করে। বুঝেন নাই? সাংবাদিক হাজির, তুমি কি কও, বলো কি? আরেকজন বলে তুমি কি বলো? সে বলতেছে আমি কোনো বক্তব্য দিব না, আমার হাতের ভিতরে যদি কোনো বালু থাকে সেই বালু মুহাম্মদের পক্ষে কথা বলে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি তো? একবার কালিমাতু শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আসলে যে কোনো ইবাদত রাসূলের সুন্নত মজিদ যদি না হয় সেটা কবুল। আপনারা তো অনেক ভালো ভালো সবজি ক্ষেত করেন, অনেক সময় ফসল করেন। মানুষ একটি ভালো খেতে ভালো ফসল বুনল, গাছ সেখান থেকে বেরিয়ে আসলো, তো সেই গাছগুলি ছাগল, বকরি, গরু নষ্ট করার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা কি করি? ক্ষেতের চতুর্পার্শ্বে বাউন্ডারি দিই, ঠিক না বেঠিক? বেড়া, যাতে করে ক্ষেতের ফসল কি থাকে, ঠিক থাকে। যদি চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হয় তাহলে ক্ষেতের ভিতরে কষ্ট করে যে ফসলটা বনেছি একটা সময় সেখান থেকে আমি ফসলটা ঘরে আনতে পারবো। আর যদি বাউন্ডারি না দেই তাহলে সেই ফসল ঘরে আনবো দূরের কথা, একটু বড় হতেই সেটা ছাগল বকরির পেটে চলে যাবে, ঠিক না ঠিক?
বাউন্ডারি দেওয়ার পরে আপনি যদি সময় মতে পানি সেচ না করেন, কীটনাশক ব্যবহার না করেন, তারপরেও কিন্তু আপনি ফসল ঘরে তুলতে পারবেন না। আমার এই কথাগুলি বুঝতেছেন? ফসল বুনছেন, গাছও হয়েছে, বাউন্ডারিও দিয়েছেন, কিন্তু কীটনাশক ব্যবহার করেন না, সময় মতো সার দেন না, পানি দেন না, ঔষধ দেন না, তাহলে কি আপনার এই ফসল ঘরে আসবে নাকি পোকামাকড়ে খেয়ে ফেলবে? ভালো করে বুঝে দেখলে বলেন, আমরা যে এখানে আছি, জাহান্নামে যাওয়ার কয়জনের নিয়ত আছে? কয়জনের আশা আছে? কাহারও তো জাহান্নামে যাওয়ার আশা নাই, নিয়ত নাই, বরং জাহান্নাম শুনলেই ভয় পায়। ঠিক না বেটি? সবাই কোথায় যাব? আশা কোথায়? জান্নাতে যাইতাম, সবার আশা। তো জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ঈমান। কি শর্ত? ঈমান। ঈমান না থাকলে বড় মন্ত্রী হলেও সে মারা গেলে বেঈমান, জাহান্নামী। ঠিক না বেটি? আপনাদের এই সুনামগঞ্জের সাবেক মন্ত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত অর্থের পাহাড় গড়েছে, মন্ত্রিত্ব ছিল, কিন্তু বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। বিধায় সে জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দেন, জান্নাতি না জাহান্নামী? ঈমানের জন্য, জান্নাতের জন্য প্রথম শর্ত কি? আওয়াজ দেন, প্রথম শর্ত কি? ঈমান দুনিয়ার কোন ফ্যাক্টরিতে পাওয়া যায়? জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, নেক আমল করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, মেহমান খানা। সুবহানাল্লাহ। মেহমান খানা তো বুঝেন, মেহমান খানার ভিতরে যদি একবার ঢোকা যায় তাহলে আর মরণ পর্যন্ত ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা কি এমন নাকি মেহমান খানা ঢুকলে খানা শেষ, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়? ঠিক না? কমিউনিটি সেন্টার মেহমান খানা না? ঢুকছেন দুপুরে খানা খাওয়ার জন্য, আপনি কি দুপুরে খানা খাওয়ার পরে আসা পর্যন্ত সেখানে বসে থাকবেন? ভালো লাগবে? মালিক আপনাকে হয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না, কিন্তু আপনার কাছে খারাপ লাগবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে থাকবা চিরস্থায়ীভাবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খবরদার, ওই জান্নাতের ভিতরে তোমাদের ভিতরে কোনো খারাপ লাগবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন আরামদায়ক জান্নাতের ভিতরে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে বানান ঈমানদার, যাকে পছন্দ করে না তাকে বানা বেঈমান। ঠিক না বেঠিক? জন্মসূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে ঈমান নামক একটা বীজ বপন করে দিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদের জন্মের সময়, এর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ভিতরে ঈমানের বীজ বপন করে দিয়েছেন। এখন এই ঈমানটাকে ধ্বংস করার জন্য, ঈমানটাকে নষ্ট করার জন্য 2 প্রকারের শত্রু আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 প্রকারের শত্রু আছে ঈমানটাকে নষ্ট করার জন্য। এক প্রকারের শত্রু হলো মানুষ, শয়তান, আর এক প্রকারের শত্রু হলো ইবলিস, শয়তান।
ইমানটাকে নষ্ট করবে। ইমান নষ্ট করার জন্য কয় প্রকারের শত্রু আছে? এই দুই প্রকারের শত্রু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপ ধারণ করে ইমানদারের সামনে ইমান নষ্টের জন্য হাজির হয়ে যায়। এই যে ইমান নষ্ট করার জন্য শয়তান, আমার দিকে তাকান, ডানে বামে এই দিকে কোনো আওয়াজ যেন আমার স্টেজ পর্যন্ত না আসে। ইমান নষ্ট করার জন্য জিন শয়তান, মানুষ শয়তান উঠে পড়ে লাগছে কি লাগছে না? এই অবস্থায় আমি আপনার ইমানকে, আমাদের ইমানকে হেফাজত করব কেমনে? কেমনে হেফাজত করব? শক্ত একটা বাউন্ডারি দরকার, শক্ত একটা বাউন্ডারি দরকার। সীসা ঢালা প্রাচীরের মতন শক্ত একটা বাউন্ডারি দরকার, যেই বাউন্ডারি ভেদ করার ক্ষমতা কোনো মানুষ শয়তানের নাই, যেই বাউন্ডারি ভেদ করার ক্ষমতা কোনো ইবলিস শয়তানের নাই। এমন একটা বাউন্ডারির দরকার আছে না? না, এমন একটা বাউন্ডারি আমাদের প্রত্যেকের দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কলবের ভিতরে ঈমান নামক দৌলত দান করেছি। সুবহানাল্লাহ। ঈমান কে দিয়েছেন? আওয়াজ দেন, কে দিয়েছেন ঈমান? আওয়ামী লীগ যদি ঈমান দিত তাহলে বিএনপি কোনোদিন ইমানদার হতো না, ঠিক না বেঠিক? বিএনপি যদি ঈমান দিত আওয়ামী লীগ কোনোদিন ইমানদার হতো না। জাতীয় পার্টি ঈমান দিলে আওয়ামী লীগ বিএনপি ঈমান পাইতো না। জামাত যদি ঈমান দিত অন্য কোনো দলের মানুষ ঈমানদার হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি আল্লাহ দয়া মায়া করে তোমাদের কলবের ভিতরে ঈমান নামক দৌলত দান করেছি। আওয়াজ দেন, ঈমান কে দিয়েছে? কে দিয়েছে ঈমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, অত্যন্ত দামি দৌলত। এই দৌলতের চেয়ে দামি কোনো দৌলত আল্লাহ পাক সৃষ্টি করে নাই। ঈমানের চেয়ে দামি সম্পদ আল্লাহ পাকের কাছে কোনো কিছু নাই। ঈমানের দাম কত বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সরিষার মতো যাররা পরিমাণ ঈমান এক পাল্লায় রাখা হবে। 7 তবক জমিন, 7 তবক আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত এক পাল্লায় রাখা হবে। না না, আল্লাহর ইজ্জতের কসম, যাররা পরিমাণ সরিষার ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। মালিকা মালিকা जिक्र तू गुयम के तू पाकी ओ खुदाई नारावम मन बजुजारा के तू आरग बनुमाई तो खुदा वंदे यमीने तो खुदा वंदे यसारी तो खुदा वंदे जमीने तो खुदा वंदे समाई तो जोनो जुफु तो ना जुई तो खुरो खुफु तो ना खाही आहदा बे जोनो जुफ ती मालिका का मुरवाई नानिया दत बे वाला दत ना बे फर द्वंद तु हाजत तुम इज्जी तुम जिल्ली मालिकल अर्श बजाई अल्लाहु अकबर। ईमान तो दामी, ईमान तो दामी, जान দিব গলার ভিতরে ছুরি লাগাইতে পারবো, আমার জীবন দিতে পারবো, আমার মাল দিতে পারবো, আমার সন্তান দিতে পারবো, আমার বিবি বাচ্চা দিতে পারবো, আমার ক্ষমতা দিতে পারবো, আমার চাঁদ দিতে পারবো, কিন্তু না না, আমি আমার ঈমান দিতে পারবো না। ঠিক না বে ঠিক? এটার নাম হলো ঈমান।
এত দামি ইমান। দামি জিনিসের শত্রু কম না বেশি? আওয়াজ দেন রে, আওয়াজ না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে কম, তারপরেও এনার্জি কম। দক্ষিণ সুনামগঞ্জ থেকে সুজা মোটর সাইকেলে আসছি, কতটুক দূর? 4 দিন ধরে বের হয়েছে বাসার থেকে, সিলেট সফর করে এখানে। আজকের এই প্রোগ্রামটা বিশ্বাস করেন আমার এটা মেমোরিতেই ছিল না। আপনাদের এই দাওয়াতি আমাদের ভিতরে মুফতি রফিকুল ইসলাম সাহেব একজন অত্যন্ত বড় মানের মেহমান আছেন, ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক। ওনাকে আমরা মুস্তাজাবুদ দাওয়া বলে চিনি, এত বড় মামের অলি। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর সহবতী আফতা ছাত্র জমানায় যিনি খেলাফত পেয়েছেন, এত বড় অলি। তো ওনার দাওয়াত 28 ফেব্রুয়ারি, বললাম হুজুর আমার তো 28 ফেব্রুয়ারি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে মাহফিল গত বছরে করেছি। বলেন এখানে তো প্রোগ্রাম করেনি, একটা প্রোগ্রাম আমাদের ওই অঞ্চলে দেন। তো দিলাম, ওখানে যোগাযোগ করে ক্যান্সেল করে এখানে দিলাম, রিকোয়েস্ট মানলো। 2 দিন পরে আবার ইন্ডিয়া থেকে আমার ফোন, কলকাতা আমি 4 বছর যাবত লাগাতার প্রোগ্রাম করি, ওখান থেকে আবারও তারা ফোন। তা আমি আপনাদের এই এলাকার মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছে ফোন করলাম, হজরত বিদেশের প্রোগ্রাম এগুলি তো ছাড় দেই, তো আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি একটু ইন্ডিয়াতে যেতে পারি। তো আমাকে আর সুযোগ দিলেন না, অত্যন্ত চালাক মানুষ, বিশেষ করে রফিকুল ইসলাম সাহেব, উনিও সুযোগ দিলেন না। তো এসেছি, অনেক কষ্ট হয়েছে, তবে আপনাদের এই স্বতঃস্ফূর্ত মনোভাব দেখে আমার কষ্টটার কষ্ট মনে হচ্ছে না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের উপর কিছু কথাবার্তা বলার তৌফিক দেয়। আমার কথার ভিতরে মাঝে মাঝে কিছু ডোজ থাকে, এগুলো হলো অ্যান্টিভাইরাস, মনে কিছু নেবেন না, 100 থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি কথা বলতেছিলাম, দামি জিনিসের শত্রু কম না বেশি? দামি জিনিসের শত্রু বেশি, কিন্তু দামি জিনিসকে হেফাজত করার জন্য শ্রম দিতে হয় বেশি, ঠিক না বেঠে? দামি জিনিস হেফাজত করতে হলে শ্রম দিতে হয় বেশি, খরচ করতে হয় বেশি, ঠিক না বেঠে? আপনাদের ধর্মপাশা উপজেলাকে বিরোধী দল থেকে হেফাজত করার জন্য যতটুকু শ্রম দেয় সরকার বাহাদুর, ঢাকা বাংলাদেশের রাজধানী হেফাজত করার জন্য তার চেয়ে শ্রম বেশি দেয় না কম দেয়? কারণ রাজধানী যদি হাতছাড়া হয়ে যায়, ক্ষমতা বন্যার পানিতে ভেসে যাওয়ার জন্য আর ভাদ্র মাসের বন্যা লাগবে না, চৈত্র মাসের খরার ভিতরে ভেসে যেতে পারে, ঠিক না বেঠে? উদাহরণস্বরূপ বললাম, যে কোনো সরকারি হোক। তো ঈমান অত্যন্ত দামি, এই ঈমান চুর, ঈমানের শত্রু বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা শোন, ঈমানটাকে হেফাজত করার জন্য একটা বাউন্ডারি দরকার, ওই বাউন্ডারিটা হলো তাকওয়া। নাম কি? আল্লাহ পাকের ভয়। বাউন্ডারির নাম কি? ভয়, আল্লাহ পাকের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার ঈমানদারেরা, দামি ঈমানকে হেফাজত করতে হলে মজবুত একটা বাউন্ডারি দাও। সেই বাউন্ডারির নাম কি? বাউন্ডারিটা হলো আল্লাহ পাকের ভয়। নামাজ না পড়া গুনাহ, ঠিক না বেঠিক? নামাজ না পড়া ঈমানের পরিপন্থী, রোজা না রাখা ঈমানের পরিপন্থী, যাকাত না দেওয়া ঈমানের পরিপন্থী, হজ ফরজ হওয়ার পরেও হজ না করা ঈমান পরিপন্থী, কোরবানি না করা ঈমান পরিপন্থী, দুর্নীতি করা ঈমান পরিপন্থী, নেশার জগতে বিচরণ করা ঈমান পরিপন্থী। নাকি নেশা খাওয়া হালাল? নেশা খাওয়া হালাল? নেশা খাওয়া হারাম, তবে সুদ ঘুষ খাওয়া হালাল। সুদ ঘুষ খাওয়া কি হারাম? মসজিদে খতিব সাহেবের শুক্রবার দিন সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করলে সভাপতিরা তাহলে খেপে কেন? কেন খেপে? এক শুক্রবারে মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, সভাপতি আর কথা বলে না। পরের শুক্রবারে ঘুষের বিরুদ্ধে বয়ান করছে, সেক্রেটারি কথা বলে না। পরের শুক্রবারে
ফর্দার ব্যাপারে বয়ান করে, দুর্নীতির বিরুদ্ধে বয়ান করে, ক্যাশিয়ারে কয় ইমাম সাহেব বেতন কার কাছ থেকে নেবেন, রাস্তা মাফেন। কয় কি কয় না? দুর্নীতি এগুলো ইমান পরিপন্থী। বর্তমানে সমাজে দুর্নীতি কম না বেশি? আপনাদের এলাকায় দুর্নীতি কম, আপনাদের এলাকায় দুর্নীতি কম কি? দুর্নীতি কম? কম হলেও তো আছে, আছে না? আছে না? ইমান পরিপন্থী কোনো কাজ করাই হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যাদেরকে আমরা দেখতেছি আজকে প্যান্ডেলের ভিতরে, যারা আজকে বয়ান শুনতে এসেছি, প্রাপ্তবয়স্কদের ভিতরে বেশিরভাগ হলো দুর্নীতিবাজ। মনে কিছু নিবেন না। মাথার থেকে পা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত আমার নবীজির সুন্নতের রঙে রঙিন করা ঈমানের তাকওয়া, ঈমানের তাকাজা। ঠিক না বে ঠিক? সুন্দর ফসল বুনেছি, বাউন্ডারি দিয়েছি, কিন্তু কীটনাশক ব্যবহার করি না, পানি দিই না, আমার ফসল ঘরে আসবে না। ঠিক তেমনিভাবে ঈমান অত্যন্ত দামি বস্তু। ঈমান হেফাজত করার জন্য চতুর্পাশে আল্লাহ পাকের ভয় লাগবে। ডানেও আল্লাহ পাকের ভয়, বামেও আল্লাহ পাকের ভয়, সামনেও আল্লাহ পাকের ভয়, পিছনেও আল্লাহ পাকের ভয়, উপরেও আল্লাহ পাকের ভয়, নিচেও আল্লাহ পাকের ভয়। এর মানে হলো দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাই না, একমাত্র একজনকে ভয় পাই, তিনি কে? দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাই না, দুনিয়ার কোনো রক্তচক্ষুকে ভয় পাই না, দুনিয়ার কোনো স্বৈর শাসককে ভয় পাই না, দুনিয়ার কোনো জালিমকে ভয় পাই না, একমাত্র একজনকে ভয় পাই, তিনি হলেন আমার আল্লাহ। डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफ करने की नुकसान है। दुनियार सबाई आमार बिरोधी ना ना आमी भय पाई ना, आमार मालिक आमार साथे आछे, सबाई आमार बिरोधी हये गेछे, तारपर आमी भय पाई ना। ठीक ना? এমন একটা মজবুত বাউন্ডারি রাখবে। নামাজের আযান হয়েছে, ওদিকে ব্যবসার তাকাজা, ভয় আছে ভিতরে, আল্লাহু আকবারের ধ্বনি এসেছে, আমি না আল্লাহকে ভয় করি, তাহলে কেমনি নামাজটা ছেড়ে দিই? এই যে আল্লাহর ভয়, আজকে আমাদের ভিতরেও কিন্তু অনেক ভয় আছে। আমরা কেউ খুন খারাপি করি না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি না, যারা করে তাদেরকেও সমর্থন করি না। কারণ কি? রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করলে লাল দালানে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? জেলখানার ভয় আছে। ঠিক তেমনিভাবে একজন ইমানদারের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ভয় না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার দুর্নীতি ছাড়তে পারবে না, একজন ইমানদার আল্লাহ পাকের গোলামি করতে পারবে না। বর্তমান সমাজের চিত্র কি? যে যত বড় শিক্ষিত সে তত বেশি বড় দুর্নীতিবাজ। ঠিক না বে ঠিক? যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ। কিন্তু না না, আমার ভিতরে যদি আমার আল্লাহ পাকের ভয় থাকে, আমার হাতে কলম আছে, আমার কলম দিয়া আগুন ঝরতেছে, না না, আমার কলিবের ভিতরে ঈমান নামক দৌলত আছে, আমার ঈমানের চারপাশে আল্লাহ পাকের ভয় আছে, আমার যখন ভয় থাকবে সুদ খাইতে পারবো না, আমার যখন ভয় থাকবে ঘুষ খাইতে পারবো না, অপরের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, অসহায় মানুষের উপর আমি জুলুম করতে পারবো না, বিরোধী দলকে একেবারে বিনা কারণে নিস্তেনাবুদ করতে পারবো না। আমার ভিতরে যখন ভয় থাকবে আমি ধর্ষণ করতে পারবো না। আজকের সমাজে ধর্ষণ হয় কি হয় না? আরে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায়, আমি পাইছি চুরের খনি। ঠিক না বেঠে? আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতো, আমার কি মনে হয় তিনি এ কথাটাই বলতেন, মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায়, আর আমি বড় বড় ভার্সিটি বানাইয়া পাইছি ধর্ষকের খনি। ঠিক না বেঠে? আরে আজকে কেন দর্শন হয়? কেন দর্শন হয়? আমাদের ভিতরে ভয় নাই, আমাদের ভিতরে ভয় নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো আমরা দর্শন করতে পারতাম না। আজকে আমার বাংলাদেশটাকে প্রধানমন্ত্রী
একেবারে নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, ঠিক না বে ঠিক? জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। ইয়াবা মুক্ত দেশ গঠন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী একেবারে দিনরাত চেষ্টা করতেছে, কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু তারপরেও আমার আপনার সোনার বাংলাদেশের গলিতে গলিতে পরতে পরতে নেশা বাড়তেছে না, নেশা কমতেছে। আওয়াজ দেন, এ কেমন সোনার বাংলাদেশ পাইলাম? সবাই তো আমরা ইমানদার, অনেক পুলিশ আছে, অনেক বিডিআর আছে, অনেক র্যাব আর্মি আছে, অনেক গোয়েন্দা বাহিনী আছে, একমাত্র নেশামুক্ত দেশ গঠন করার জন্য আমরা তো সবাই ইমানদার। আমরা তো ভারতের মানুষ না, আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের তো 95% মুসলমান, আমরা তো এমনি ভালো মানুষ। আল্লাহকে বই পাওয়ার কথা, ইয়াবা খাওয়ার কথা না, নেশা করার কথা না, আবার আমরা সন্ত্রাসী করতেও কথা না, আমরা জঙ্গিবাদী করতেও তো কথা না, আমরা বিভিন্ন খারাপ কাজ করতেও তো কথা না। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, কিন্তু আমাদেরকে ভালো রাখার জন্য লক্ষ লক্ষ বাহিনী আবার ডিউটি করতেছে, কিন্তু তারপরেও দেশটা তো সুন্দর হচ্ছে না। কারণ কি? কারণ কি? সমস্যা কোথায়? যারা আজকে দেশের রক্ষক, তারা আজকে রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ঠিক না বেঠে? আরে যাদেরকে আজকে ইয়াবা মুক্ত দেশ গঠন করার জন্য নিয়োগ করা হয়েছে, যাদের হাতে নেশামুক্ত দেশ গঠন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, তারাই তো মাঝে মধ্যে পত্রিকার খবরে প্রকাশ পাওয়া যায় নিরীহ মানুষকে ইয়াবার পকেট ঢুকাইয়া, পকেটের ভিতরে ইয়াবার বড়ি ঢুকাইয়া চালান দিয়ে দেয়, ঠিক না বেঠে? কেসুনিকে করছে, আপনাদের এলাকার বেঞ্চারক করে নাই, কেসুনু আপনাদের এলাকার কোনো লেবার করে নাই, কেসুনু কোনো একজন অশিক্ষিত মানুষ করলো না। কে করলো? এই দেশের টপ লেভেলের একজন নেতা, বড় বড় শিক্ষিত, আবার বড় বড় পদ নিয়া তারা আবার ব্যবসা করে, আবার সম্রাট হয়ে যায়। তাহলে এই দেশটা একেবারে পরতে পরতে গ্রামগঞ্জে কেমনি ভালো হবে কোনো চিন্তা করা যায় না। সমস্যা কোথায়? সমস্যা এক জায়গায়, পুলিশের ভয় আছে, বিডিআরের ভয় আছে, আর্মির ভয় আছে, কালো র্যাব বাহিনীর ভয় আছে, কিন্তু আমার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। আমার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকতো, দুনিয়ার কেউ দেখে না, বাংলাদেশের কেউ দেখে না আমার এই কাজের বিরুদ্ধে, আমার এই কাজকর্মের ভিতরে, আমার এই কাজকর্মের ভিতরে কোনো রকমের ক্যামেরা নাই, সিসি ক্যামেরা নাই, আমার পিছনে কোনো গোয়েন্দা বাহিনী নাই, দুনিয়ার ভিতরে আমার বিরুদ্ধে কোনো একজন মানুষ গোয়েন্দা নাই, কিন্তু আমার ভিতরে যদি এই ভয়টা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা প্রত্যেকটা মানুষের কর্ম লিপিবদ্ধ করার জন্য লাগিয়ে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত নামক তোমরা সুন্দর একটা ঠিকানা পাইতে চাও, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন। ও দুনিয়াবাসী, জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। এই ঈমানটাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাউন্ডারি দিয়েছি, সেই বাউন্ডারির নাম হলো তাকওয়া। ও দুনিয়াবাসী, এই বাউন্ডারি দেওয়ার পরে যদি তোমার ভিতরে আবার পরিমাণ মতো যদি পানি শেষ না করো, কীটনাশক ব্যবহার না করো, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ঈমানের ভিতরে কীটনাশকের অর্থ কি? ও দুনিয়াবাসী, আমার ঈমানটাকে হেফাজত করার জন্য আমি যখন চতুর্পার্শ্বে আল্লাহ পাকের ভয় ঢুকাই দিব, চতুর্পার্শ্বে যখন আল্লাহ পাকের ভয় থাকবে, মাঝে মাঝে মাথার থেকে পা পর্যন্ত আমার নবীজির সুন্নাত দিয়া আমার ঈমানটাকে সতেজ রাখতে হবে, ঠিক না বেঠে? এটা হলো ঈমানের সার পানি। ঈমানের সার পানি কি? নবীজির সুন্নাত। এই জন্য বলছি, আজকে যেটা বয়ান শুনতে আসছি, প্রাপ্তবয়স্ক বহু মানুষ, এদেরকে দেখলে বোঝা যায় তারাই বড় দুর্নীতিবাজ। কারণ কি? এদেরকে দেখলে মনে হয় না তারা সরকারি দলের লোক, এদেরকে দেখলে মনে হয় তারা বিরোধী দলের লোক। সরকারি দল আর বিরোধী দল কোনটা বুঝলাম না হুজুর। কেউ মনে করতেছে আওয়ামী লীগ, কেউ মনে করতেছে বিএনপি। না, আওয়ামী লীগও করি না, বিএনপি করি না, কোনো দলের দালালিও করি না। দালালি করলে আর এরকম বুকটা টান টান করে হক কথা বলতে পাইতাম না। দালালি আমরা করি না, দালালি আমরা করি না। করে কারা? দেখলে দেখা যায় ট্রাম্পের লোক, জো বাইডেনের লোক, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি আছে না নাই? কবরে যাওয়ার পর আল্লাহ পাক ফেরেশতারা বলবো, ফেরেশতারা দেখছো এই যে লোকটা আসছে কবরের ভিতরে, দেখ সরকারি লোক না বিরোধী দলের লোক?
ফেরেশতা বলবে আল্লাহ কেমনে চেক করব? আল্লাহ বলবেন প্রথম নজর দিবে, দেখবে মাথার থেকে পা পর্যন্ত নবীজির কোনো সুন্নত আছে কিনা। যদি সুন্নতটা থাকে তাহলে আল্লাহ সরকারের লোক, আর যদি সুন্নতটা না থাকে তাহলে এই মানুষটা হলো বিরোধী দলের লোক, ঠিকানা হলো জাহান্নাম। মারা যাওয়ার পরে কোনো কিছু নিয়েও যাওয়ার কোনো শক্তি দুনিয়াতে আছে? একমাত্র দাড়ি, ঠিক না বে ঠিক? একমাত্র দাড়ি। আমি আগেই তো বলছিলাম যে চাইপা চাইপা বসতে হবে। আমার আলহামদুলিল্লাহ আইডিয়া আছে, মানুষ যদি সজাগ থাকে, ঘুমায়াও যদি সুস্থ থাকে, কানে আওয়াজ গেলে আসবে ইনশাআল্লাহ। আমি তো আগেই বলছিলাম, এখন যে দেখা হচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, আমার আপনার প্রত্যেকের ভিতরে নবীজির সুন্নতের একটা আলামত থাকার দরকার কি দরকার না? 1 বছর পরে কার মৃত্যু হবে? হাত উঁচু করেন তো। 100 বছর পরে কার মৃত্যু হবে? এই মুহূর্তে সবাই মারা যেতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ না করুক এমন কোনো জায়গায় যদি মারা যান, আপনি যে জায়গায় আপনাকে কেউ চেনে না, মারা যাচ্ছে না কত মানুষ রোডে ঘাটে বিভিন্ন জায়গায়, এমন এক জায়গায় যদি গিয়ে মারা যান, আল্লাহ না করুক কেউ আপনাকে চেনে না, কিন্তু সেই এলাকার মানুষ আপনাকে গুরুস্থানে নিবে না শ্মশানে নিবে, এর কোনো বাওয়া নাই। কারণ মাথার থেকে পা পর্যন্ত তাকাইলে দেখা যায় আপনার ভিতরে নবীজির দাড়ি মুবারকটা নাই। এই মুহূর্তে আপনার কাপড় খুইলা, লুঙ্গি খুইলা দেখা ছাড়া, পরীক্ষা করা ছাড়া কোনো ভাও কপাল পোড়ার কপাল পোড়া, দাওয়া তো গেলেও মরিচ পোড়া, এটার নাম। কখন জানি মৃত্যু এসে যায়, কখন জানি মৃত্যু এসে যায়, এই ভয় আমাকে সবসময় প্রকম্পিত করে রাখবে। আমার চেহারার দিকে তাকাইলে যদি আমার বিশ্ব নবীর কথা স্মরণ না হয়, নবীর সাহাবীদের কথা যদি স্মরণ না হয়ে যায়, তাহলে বুঝে যাবে আমি ঈমানের পরিপন্থী কাজ করার কারণে আমি আল্লাহ সরকারের আদালতে একজন দুর্নীতিবাজ, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, ঈমান নামক মহাদৌলত যদি হেফাজত করতে চাও, চতুর্পাশে আল্লাহ পাকের ভয় ঢুকায় দাও, এরপরে আমার বিশ্ব নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। এতে করে কি হবে? মৃত্যু পর্যন্ত তোমার মুসলমানিত্ব ঠিক থাকবে। যদি মৃত্যু পর্যন্ত তোমার মুসলমানিত্ব ঠিক না থাকে, মুখে মুখে জিকির, আবার দিলে দিলে শয়তানির ফিকির, এমন মানুষ আছে না নাই? আমাদের ময়মনসিংহের প্রবাদ বাক্য, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, আছে না নাই? একটু কাছে আসতেই হবে, একটু কাছে আসতে হবে। আসেন আসেন আসেন, এগিয়ে আসেন। যদি কোথাও কোনো দিক দিয়ে যদি বাউন্ডারি খুলে দেওয়ার মতন কোনো ব্যবস্থা থাকে সেটাও করতে পারেন। এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আল্লাহু আল্লাহ। আরে আমি আমার মূল আলোচনা দেখানো যায় নাই, 2টা আয়াত তেলাওয়াত করছি, প্রথম আয়াতের আলোচনা করতেছি সংক্ষিপ্তভাবে, দ্বিতীয় আয়াতের আলোচনা আরো মজা। আল্লাহু আল্লাহ। ভাই যাদের সামনে জায়গা ফাঁকা, আপনারা যদি এগিয়ে না আসেন, পিছনের ভাইরা কেমনে আসবে? এই যে এখানে খালি জায়গা, এখানে এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজি, একটু এগিয়ে আসেন বাবাজি, এগিয়ে আসেন। এই যে মাঝখান দিয়ে এই খুঁটিগুলি বরাবর অনেক জায়গা ফাঁকা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব, ঈমানের পাশাপাশি আমল লাগবে, ঠিক না ঠিক? আচ্ছা, শুধু কি ঈমান আর আমল দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব? দুনিয়াতে কোনো মানুষ পারবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার জন্য? নবীজি বলেন, না আয়েশা, আমিও পারবো না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে ঢাইকা নিছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গাউস কুতুব আবদাল কোনো মানুষ তার ঈমান আমলের বদৌলতে জান্নাতে যাওয়ার সাহস ক্ষমতা আশা করতে পারে? একমাত্র একজনের দয়া লাগবে, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা তো জান্নাতে যাইতে চাই,
জান্নাত আমাদের পৈতৃক সম্পদ, আবার জান্নাত আমাদের মেহমানখানা। দুই রকমের বক্তব্য কোরআনে কারিমে আসছে, তবে সেইটা আমি আর আলোচনা করতে যাব না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তো জান্নাতে আমরা যাব, এটা আমাদের আশা, আমাদের পৈতৃক বাড়ি। এখানে আমরা সফরে এসেছি, সফর থেকে আবার কাজ সেরে আমরা জান্নাতে যাওয়ার আশায় আছি। বুঝে থাকলে বলেন, সিলেট গিয়েছেন, সিলেট থেকে কাজ শেষ করার পরে আপনি বাড়িতে আসবেন। বাড়িতে আসার জন্য আপনার প্রথমেই চিন্তা করতে হবে সিলেট শহর থেকে বাড়িটা কোন দিকে, সেই দিকটা আগে নির্ণয় করতে হবে। ঠিক না ঠিক? আমার কথাগুলি কি পিছনে ভাইরা বুঝেন? যদি কাহারও সামনে জায়গা ফাঁকা থাকার পরেও যদি এগিয়ে না আসেন, আরেকজনকে সুযোগ করে না দেন, দ্বিতীয়বার আমি বলবো না, তবে এতগুলি মানুষকে সাক্ষী রেখে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। আমি আর কোনো কথা বলবো না। আপনার সামনে জায়গা ফাঁকা থাকার পরেও যদি এগিয়ে না আসেন, আরেকজনকে বসার সুযোগ করে না দেন, আল্লাহর আদালত আপনাকে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ডাইরেক্ট আল্লাহ পাক কোরআনে কারিমে বলছি। সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না রে, এটার নাম বাঙালি, এটার নাম বাঙালি। হ্যাঁ, গরম লাগে, গরম লাগলে ভালো, করোনা আসলে করোনা মরে যাইব। ঠান্ডা থাকলে তো সমস্যা, গরম লাগলে ভালো। করোনা যদি আল্লাহ না করুক ডুইকা পড়ে, তাহলে এখানে করোনা কি হবে? স্ট্রোক করবে। বুঝেন নাই? আল্লাহ হেফাজত করছে আমাদেরকে, একমাত্র আল্লাহ পাকের দয়া। তো যে কথা বলতেছিলাম, আমরা যে আগে দিক নির্ণয় করতে হবে, সিলেট থেকে আমার এই বাড়িতে আসতে হলে কোন দিকে বাড়ি, উত্তরে না দক্ষিণে, পূবে না পশ্চিমে। দিকটা নির্ণয় করার পরে এটাও জানতে হবে যে ওই দিকে, ওই রুটে অনেক রকমের গাড়ি আছে, তবে কোন গাড়ি আমার এলাকা পর্যন্ত পৌঁছে সেটা আমাকে জানতে হবে। না জানলে আমি ওই রুটের যে কোনো গাড়িতে যদি উঠে যাই, তাহলে আমি আমার বাড়িতে আসতে পারবো না, হয়তো বা অন্য কোনো জেলায় চলে যাব। ঠিক না ঠিক? এটা হলো দুনিয়ার বাস্তবতা। এবার তাহলে বুঝি, জান্নাতে যে আমরা যাব, জান্নাতে যাওয়ার জন্য আগে তো জান্নাত কোন দিকে, দিকটা জানার দরকার। ঠিক না? জান্নাত কোন দিকে? জান্নাত তো মনে হয় পশ্চিম দিকে, কারণ আমরা সবাই পশ্চিম দিকে কিবলামুখী হইয়া নামাজ আদায় করি, সেদিকেই তো জান্নাত হওয়ার কথা। পশ্চিম দিকে বাইতুল্লাহ, পশ্চিম দিকে কাবা, পশ্চিম দিকে মদিনা, আমার রওজা, বিশ্বনবীর রওজা মুবারক, সেই দিকেই তো হওয়ার কথা। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের দিকে, যেই দিকে পশ্চিম, ইউরোপ আমেরিকার থেকে কাবাটা তাদের পশ্চিম দিকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাত কোন দিকে। এটা আমি আপনি আমার বিবেক দিয়ে বুঝলে হবে না, আমি আপনি আমার মেমোরি দিয়ে বুঝলে হবে না। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুলনা বিতু মিনহা জামিআ, কুলনা বিতু মিনহা জামিআ। আমাদের আদি পিতার নাম কি? আদম। আমাদের আদি মাতার নাম হাওয়া। আমরা সকলে আদমের সন্তান। ঠিক না ঠিক? আমরা কেউ বানরের সন্তান না, আমরা কেউ বর্ণবাদীকে বিশ্বাস করি না, বিবর্তনবাদকে বিশ্বাস করি না। আমরা সবাই আদমের সন্তান, হাওয়ার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা আব্বা দুইজনকে যখন জান্নাতে নিয়েছিল, ওই দুইজনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে, সমস্ত বনি আদমগুলি আম্মা আব্বা দুইজনের ভিতরে ছিল কি ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা আব্বা দুইজনকে জান্নাতে দেওয়ার পরে জান্নাতের ভিতরে একটা ঘটনা ঘটে গিয়েছিল, দুর্ঘটনা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, ও হাওয়া, এখন আর তোমাদেরকে জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। কুল্লাহ বিতু মিনহা জামিআ, যাও যাও, জলদি করে জান্নাত থেকে তোমরা নিচের দিকে নেমে যাও। কি বললেন আল্লাহ?
জান্নাত থেকে তোমরা নিচের দিকে নেমে যাও। আল্লাহ পাকের এই বর্ণনার মাধ্যমে কি বুঝলাম? জান্নাত উপরে নাকি জান্নাত নিচে? কুল নাহবিতু মিনহা জামিআ, কুল নাহবিতু মিনহা জামিআ। ও আদম, ও হাওয়া, দুইজনকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন। কিন্তু এই আয়াতের ভিতরে ব্যাকরণের এমন একটা রীতি আল্লাহ পাক ব্যবহার করলেন, দুইজনের কথা বললেন না, বহু বচন ব্যবহার করেছেন। এর মানে হলো ও আদম, ও হাওয়া, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সবগুলি তোমাদের সন্তান। যাও যাও, এই সমস্ত সন্তানগুলিকে নিয়া তোমরা দুইজন জান্নাত থেকে নিচে নেমে যাও। কথাটা কে বলেছেন? আওয়াজ দেন, কে বলেছেন? আওয়াজ দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত হলো উপরে, তোমরা নিচে নেমে যাও। এবার আমাদের বুঝতে হবে জান্নাত কতটুকু উপরে। যদি 1 কিলোমিটার উপরে হয় তাহলে তো 1 কিলোমিটার উপরে ওঠার একটা যন্ত্র বানাইলেই ডাইরেক্ট জান্নাত, ঠিক না? কতটুকু উপরে জান্নাত? 10 তলা উপরে যদি হয় তাহলে কেন নামাজ রোজা লাগবো? দরো মারো সিরো, আরেকজনের সম্পদ আত্মসাৎ করো, কোনো রকম একটা 10 তলা বিল্ডিং বানাও, তাইলে তো জান্নাত, ঠিক না? যদি 10 তলা উপরে জান্নাত হয় তাহলে তো 10 তলা উপরে উঠলে আমার জান্নাত এই পর্যন্ত ওঠার একটা ক্যাপাসিটি থাকলেই হলো। জান্নাতটা যদি 100 তলা উপরে হয়, এত দূরে রাখছেন কেন? জান্নাতটা যদি 100 তলা উপরে হয় তাহলে 100 তলা উপরে ওঠার যন্ত্র হলেই তো জান্নাতে চলে গেলাম। বর্তমান দুনিয়াতে মানুষ যত উপরে উঠতেছে তত তারা দ্রুত ওঠার জন্য অত্যাধুনিক প্রযুক্তি তারা তৈরি করতেছে, ঠিক না বেঠে? লিফটের মাধ্যমে উপরে উঠে, চলন্ত সিঁড়ির মাধ্যমে উপরে উঠতেছে, ঠিক না বেঠে? তাহলে আবার বুঝতে হবে জান্নাত কতটুকু উপরে। অতটুকু উপরে ওঠার জন্য যদি একটা চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারি, আমার সারা জীবনের উপার্জিত সমস্ত সম্পদ ব্যবহার করে যদি চলন্ত একটা লিফট ক্রয় করতে পারি তাহলে তোমার জান্নাতে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ জান্নাত বানাইছি উপরে। কতটুকু উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিদরাতুল মুনতাহার কাছাকাছি তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহাই জান্নাত এমনটি বলে নাই, বলেছেন আল্লাহ সিদরাতুল মুনতাহার কাছাকাছি। বোঝা গেল তাহলে কিছুটা দূরে, ঠিক না বে ঠিক? আমরা ওখান থেকে আপনাদেরকে মনে করি বর্ডার অঞ্চল, আমরা মনে করি, কারণ আপনাদের এখান থেকে বর্ডার যতটুকুন কাছে, আমাদের ওখান থেকে ময়মনসিংহ থেকে বর্ডার এতটুকুন কাছে না। তো আমরা আপনাদেরকে মনে করি বর্ডারের কাছাকাছি এলাকা, তাই বলে কি আপনারা বর্ডার ঘেঁষে আছেন? বর্ডার থেকে দূরে আছেন, তারপরেও বর্ডার অঞ্চল। আল্লাহ পাক বলেছেন সিদরাতুল মুনতাহার কাছাকাছি তোমাদের জান্নাত। সিদরাতুল মুনতাহা কোথায়? বঙ্গভবনে। কোথায় সিদরাতুল মুনতাহা? কোথায়? হোয়াইট হাউসে, নয়া দিল্লি না? সিদরাতুল মুনতাহা কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 তবকা আসমান পাড়ি দিয়া আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে 7টি আসমান বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 তবকা আসমান অতিক্রম করে দুনিয়ার জমিন থেকে 7ম আকাশটা যত দূরে আমরা যে দেখতেছি, আমাদের তুলনায় আকাশটা প্রথম আকাশ,
এভাবে সপ্তম আকাশ অতিক্রম করলে যতটুকু দূরত্ব হবে, নবীজি বলেছেন সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা ততটুকু দূরে। সুবহানাল্লাহ। সপ্তম এই জমিন থেকে সিদরাতুল মুনতাহা যতটুকু দূরত্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত ততটুকু দূরে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দূরে না কাছে? কতটুকু দূরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদেরকে অনুমান করার জন্য বলতেছি, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যদি কোনো মানুষ যেতে চায়, অতিক্রম করতে চায়, কমপক্ষে 500 বছর যদি অতিক্রম করে, কয়শো বছর? 500 বছর যদি অতিক্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝানোর জন্য বলেছেন, নতুবা 5000 কোটি বছর অতিক্রম করলেও একজন মানুষ এই জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী, উদাহরণ দিয়ে আল্লাহ নবী বলেছেন, বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ, এই মাঠের মূল পয়েন্টে মাঝখানে ছোট্ট একটা ফুটবল, বিশাল বড় একটা ফুটবল মাঠের ভিতরে মাঝখানে যদি একটা ফুটবল থাকে, এই মাঠের তুলনায় ফুটবলের কোনো অস্তিত্ব আছে কি? মাঠের তুলনায় ফুটবলটা কিছুই না, একেবারে জিরো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক তেমনিভাবে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় একটা ফুটবল। আল্লাহু আকবার। প্রথম আকাশটা কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনা বিশ্বনবী দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে প্রথম আকাশটা যে বানিয়েছেন, 500 বছর অতিক্রম করলেও একজন মানুষ যাইতে পারবে না। তাহলে কতটুকুন মুড়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আকাশটার এই পিঠ থেকে ওই পিঠ পর্যন্ত অতিক্রম করতে হলে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্বে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ততটুকু দূরত্ব। কথার কথা, এভাবে 7 আকাশ যদি আমরা ধরি, তাহলে 1000 বছর করে যদি ধরি, 7000 বছর, কয় হাজার বছর? সংক্ষেপে বলতেছি, 7000 বছর অতিক্রম করলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা রাখছে। সিদরাতুল মুনতাহা হলো দুনিয়ার বর্ডার। রাজধানী কি বর্ডারে থাকে নাকি মূল পয়েন্টে থাকে? বর্ডারে যদি রাজধানী থাকে তাহলে দেশ থাকবে না, ঠিক না ঠিক? রাজধানী থাকে দেশের মূল পয়েন্টে। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তো দামি সম্পদ জান্নাত বানাইছে আমাদের জন্য। এই জান্নাত যদি দুনিয়ার বর্ডার সিদরাতুল মুনতাহার কাছে থাকে, তাহলে এখান থেকে দুর্নীতি করার সম্ভাবনা আছে না নাই? আরে একটা চামচের দাম 20 টাকা, বাউচার করে 97,000 টাকা। এটা হলো আমার সোনার বাংলাদেশ। একটা কলা গাছের দাম হলো 6 লক্ষ টাকা, একটা পর্দার দাম হলো 8 লক্ষ টাকা। এটা আমার সোনার বাংলাদেশ। তাহলে ওই সিদরাতুল মুনতাহার কাছে যদি স্বর্ণের ইট দিয়ে তৈরি জান্নাত আল্লাহ পাক রাইখা দেয়, তাহলে এই ইবলিস শয়তান সেখান থেকে দুর্নীতি করার সম্ভাবনা আছে না নাই? বুঝে না রে? আল্লাহ পাক বলেন, এই জমিন থেকে শেষ আকাশ পর্যন্ত 7000 বছর ধরো, সেখান থেকে আরো 7000 বছর ধরো, এরপরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরো 14000 বছর, তারপরে জান্নাত। মোটামুটি 28000 বছর অতিক্রম করলে জান্নাতটা পাইতেও পারি, নাও পাইতে পারি। জান্নাত কতটুকু উপরে? 28000 বছর অতিক্রম করলে জান্নাত পাবো। কথার কথা মেনে নিলাম। আমি আপনি কয় হাজার বছর হায়াত দুনিয়াতে নিয়ে আসছি? 30,000 বছর। কয় হাজার বছর হায়াত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত হলো 60-70-এর মাঝামাঝি বয়স। 100 বছর পূর্বে কেউ ছিল না, আগামী 100 বছর পরে কেউ থাকবো না নিশ্চিত, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র স্বল্প হায়াত দিয়েছে। 28000 বছর যদি অতিক্রম করি, তাহলে কিসের মাধ্যমে অতিক্রম করব? সাইকেল দিয়ে গেলে কয় হাজার বছর লাগবে? মোটর সাইকেলে গেলে মনে হয় সম্ভব? মাইক্রো দিয়া সম্ভব, পাতারো দিয়া সম্ভব, প্রিমিও দিয়া সম্ভব, জেট বিমান দিয়া তো সম্ভবই।
হেলিকপ্টার, বর্তমান দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি হলো রকেট। এই রকেট দিয়ে তো সম্ভবই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গতির কথা বলেছেন, কোন গতির মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 28,000 বছর লাগবে, কোন গতি? এই যে আমরা জমিন থেকে উপরের দিকে তাকাইলে তারকা দেখতে পাই কি পাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়াবাসী, আকাশ তৈরি করার পর থেকে জমিনের দিকে তারকার আলোগুলো আসতেছে আসতেছে, কিয়ামত পর্যন্ত তারকার আলো জমিনের দিকে আসতে থাকবে। কিন্তু না না, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামত পর্যন্ত তারকার আলো জমিন পর্যন্ত পৌঁছতে পারবে না। তারকার আলোর গতি কত? আলোকবর্ষ। প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। সুবহানাল্লাহ। প্রতিটা সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে। এই গতির নাম আলোর গতি, আলোকবর্ষ। এমন দ্রুত গতি সম্পন্ন কোনো যানবাহন যদি কেউ তৈরি করেও ফেলে, আর ওই যানবাহনের মাধ্যমে যদি রওনা শুরু করে দেয়, আমি আমার 28,000 বছর অতিক্রম করব, জান্নাতে যেতে চাই। এবার বোধ দেখনে বলেন, এমন দ্রুত গতি সম্পন্ন একটা আবিষ্কার যদি দুনিয়াতে কেউ করেও ফেলে, তারপরেও কি 28,000 বছর হায়াত সে পাবে নাকি? মানলাম হুজুর 28,000 বছর হায়াত দরকার নাই, স্টার্ট দিব জান্নাতের আশায়, মাঝখানে যদি মারাও যায় তারপরেও যেন 28,000 বছর পরে গিয়ে আমার জান্নাতের ভিতরে আমার মৃত দেহটা পড়ে ওখানে রেখে আসতে পারে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, এমন কোন যানবাহন কি মানুষ তৈরি করতে পারছে অথবা পারবে কি? একবার স্টার্ট করলে 28,000 বছর অতিক্রম করবে, মাঝখানে তেল মোবিল লাগবে না, এমন কোন আবিষ্কার মানুষ তৈরি করতে পারবে কি? এর মানে হলো দুনিয়ার কোনো মানুষ নিজের আমল দিয়া, নিজের ক্ষমতা দিয়া, নিজের বাহাদুরি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, তোমরা জান্নাত থেকে বহু নিচে আসো, কান্নাকাটি করতেছো, ওগো মালিক আমাকে তুমি বাঁচাও, আমি ধ্বংস হয়ে গেলাম, ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, আমার সমাজ ধ্বংস হয়ে গেছে, দেশটা ধ্বংস হয়ে গেছে, কান্নাকাটি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি তোমরা তোমাদের ক্ষমতার মাধ্যমে, আমলের মাধ্যমে জান্নাত পর্যন্ত আসতে পারবে না। এই জন্য আমি আল্লাহ আসমান থেকে দয়া করে মায়া করে জান্নাতে আসার জন্য একটা রশি দিয়েছি। কি দিয়েছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদের জন্য একটা রশি দিয়েছি, ওই রশির এক মাথা আমি আল্লাহ মজবুত করে ধরে রাখছি। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন একটা রশি যদি প্রধানমন্ত্রী বঙ্গভবনে বসে থাকে ধরে ধরে, এক রশির মাথায় প্রধানমন্ত্রী ধরছে অথবা রাষ্ট্রপতি ধরছে, আর একটা রশির মাথা আপনাদের এই দরম ভাষা বড়ই গ্রামে আছে, বলা হয়েছে বড়ই গ্রামে যদি ওই রশির মাথায় কোনো মানুষ ধরতে পারে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথাবার্তা বলতে পারবে, তাহলে কোনো মানুষ সেই সুযোগ কি হাতছাড়া করবে? করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে একটা রশি দিয়েছি, এক মাথা আমি আল্লাহ মজবুত করে ধরে আছি, আর একটা মাথা জমিনের পরত পরেতে আমি আল্লাহ গেড়ে দিয়েছি। ও দুনিয়াবাসী, ওই রশির ভিতরে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবা, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আওয়ামী লীগ আছে কে, বিএনপি আছে কে, রাজনীতি থেকে কুন্দল করে দেখার কোনো সুযোগ নাই, বরং দ্বীনের স্বার্থে, জান্নাতের স্বার্থে, জান্নাতের আশায় সবাই এক রশির ভিতরে থাকবো, বিচ্ছিন্ন হইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মরতে দেরি হইবে, কিন্তু জান্নাত পর্যন্ত পৌঁছতে তোমার দেরি হবে না। আল্লাহ পাক কি দিয়েছেন? রশি। বহুত দিন পরে একটা সত্য কথা পাইলাম, তাহলে আর তার নামাজের দরকার নাই।
রশি থাকতে নামাজের দরকার আছে? রশি তবে একটা না 8টা। কয়টা জান্নাত? কয়টা? এই জান্নাত কয়টা আপনারা জানেন না? জান্নাত কয়টা? 8টা। আল্লাহ পাক বলছে রশি ধরার জন্য। কয় রশি ধরার জন্য বলছে আল্লাহ? ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক এক বচন ব্যবহার করেছেন, দ্বিবচনও বলে নাই, বহু বচনও বলে নাই, হাবলুন হিবালুন বলে নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, দুনিয়াবাসী আল্লাহর রশিটাকে মজবুত করে ধরে রাখো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কি ধরতে হবে? রশি। নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, সারা বাংলাদেশ তালাশ করতেছি, রশি কোথাও পাই না। আকাশের দিকে তাকাইলে ঝুলন্ত রশিও দেখা যায় না। হঠাৎ করে যখন আপনি বাংলাদেশ ঘুরতে ঘুরতে ফরিদপুরে গেছেন, গিয়ে দেখেন রশি একটা না, রশি হলো 8 রশি। রশি কয়টা? আপনি আপনার আশেপাশে হক্কানি রব্বানি আলেমদের কাছে গেছেন, রশি পান না। এই যে মহিউস সুন্নাহ মাদ্রাসায় গিয়েছেন, রশি পান না। সুনামগঞ্জ দরগাপুর মাদ্রাসায় গিয়েছেন, আপনি রশি পাইতেছেন না। খান সাহেবের কাছে গিয়েছেন, রশি পান না। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন, রশি পান না। দেওবন্দ গিয়েছেন, রশি পান না। কাকরাইন গিয়েছেন, রশি পাইতেছেন না। আপনি বিশ্ব ইজতেমায় গিয়েছেন, রশি পাইতেছেন না। আপনি তো 3 দিনের চিল্লা দিয়েছেন, রশি পাইতেছেন না। এক চিল্লায় গিয়েছেন, রশি পাইতেছেন না। আপনি ছাল লাগাইছেন, তারপরও রশি পাইতেছেন না, খালি রশি খুঁজতেছেন। রশি পাড়ের রশি নাকি নাইলনের রশি? রশি খুঁজতেছেন। আপনি যখন ফরিদপুরে যাবেন, গিয়ে দেখবেন রশি কিন্তু একটা না, রশি আসে 8 রশি। এবার আপনি যখন গিয়েছেন, আপনার তো যুগে মিলে গেছে, জান্নাত হলো 8টি, বাবার দরবার হলো 8 রশি। তাহলে কেন আমার নামাজ দরকার? কেন আমার রোজা দরকার? হালাল হারাম কেন দরকার? নবীজির সুন্নত কেন দরকার? জান্নাত হলো 8টি, আমি 8 রশি দরবার আসছি। এবার নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, সুন্নত দরকার নাই, তেলাওয়াত কোরআন দরকার নাই, জিকির আজকার দরকার নাই, আমার ইসলাহে নফস দরকার নাই, শুধুমাত্র 8 রশির দরবারে থাকবো, আমি জান্নাতে চলে যাইব। এমন একটা শয়তানি দুকা আসতে পারে কি পারে না? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, আমাদের ঈমান ধ্বংস করার জন্য মানবরূপী শয়তান আছে, শয়তানও আছে, ইবলিস শয়তান আছে, মানবরূপী শয়তান আছে। তারা কিন্তু দিনদার মুসলমানগুলিকে বেঈমান বানানোর জন্য দিনদারদের লেবাস পোশাক ধারণ করে তারা দিনদার মুসল্লিদেরকে, আবার ঈমানদারকে ঈমান নষ্ট করার জন্য দুকার একটা ফাঁদ পেতে আসে। এই মুহূর্তে কোনো সাধারণ পাবলিক যদি সেই এলাকাতে যায়, আরও যদি ওখানে বসে থাকে, আমি জান্নাতে যাইব, আমার নামাজ দরকার নাই, 8 রশিদ আসছি, জান্নাতে যাইব, এমন একটা কথা যদি কেউ মনে করতে পারে, বাবা ও সুনামগঞ্জবাসী, পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই, আপনাদের সাথে কোনো পূর্ব পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আবার দুশ্মনী নাই, কিন্তু সবাই এক আল্লাহ পাকের গোলাম। ঠিক না বেঠিক? এক আল্লাহর গুলাম, এক আল্লাহর গুলাম। মাই বিওয়ার মা বাপ মেরি भी तमाम, मैं बीवार माँ बाप मेरी भी तमाम, सबके सब हो तेरे ही लोंडी গোলাম। সবাই আমরা এক আল্লাহর গোলাম। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 8 রশির দরবারে গিয়ে যদি কোনো মানুষ মনে করে আমি জান্নাতে যাইব, বাবাজি আপনার ঈমানের ভিতরে ক্যান্সার ঢুকছে। ক্যান্সার ঢুকলে যেমন একজন মানুষ দুনিয়াতে কোনোদিন ভালো হইতে পারে না, নির্ঘাত তার মৃত্যু, ঠিক তেমনিভাবে ততক্ষণ পর্যন্ত 8 রশির দরবার সহ বন্ড দরবার থেকে ফিরে না আসবেন, বাবা আপনার ঈমানের ভিতরে ক্যান্সার ঢুকছে। আপনি জান্নাতের আশা নিয়ে আসছেন, কিন্তু আপনি জাহান্নামের টিকিট কেটে জাহান্নামের রোডে উঠে গেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রশির কথা বলেছেন। রশি অর্থ কি? রশি অর্থ কি 8 রশি না? এই রশির অর্থ যদি আমি আপনি নিজের মেমোরি দিয়ে বুঝি, তাহলে আমার আপনার ঈমানের ভিতরে ডায়রিয়া হবে, ক্যান্সার হবে, জন্ডিস হবে, লিভার ফাইটটা যাইব। বাংলা কথা।
রশির অর্থটা কি? قال رسول الله صلى الله عليه وسلم هو القرآن الله أكبر আওয়াজ দেন আল্লাহু আকবার هو القرآن حبل الله الممدود من السماء إلى الأرض ও দুনিয়াবাসী ওই রশির অর্থ হলো আল্লাহ পাকের কালাম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র মাধ্যম দিয়েছি, একটি মাত্র প্রেসক্রিপশন করেছি। সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি ওষুধ সেবন করো আর ওষুধটা যদি ধরতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি শিক্ষিত না অশিক্ষিত দেখার কোনো দরকার হবে না, সাদা না কালো দেখার কোনো দরকার হবে না, ধনী না গরিব দেখার কোনো দরকার হবে না, শুধুমাত্র আল্লাহর কালামটা ধরে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মরতে দেরি হইবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ লোক হইতে তোমার দেরি হবে না। আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু আল্লাহু আকবার। কুরআনওয়ালা যারা আল্লাহ পাকের খাস সদস্য তারা, কুরআনওয়ালা যারা আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি তারা। এবার বুঝে থাকলে বলেন এতক্ষণ পর্যন্ত আমি আপনি রশি তালাশ করতেছিলাম, রশি পাইতেছি না, কিন্তু আমার আপনার বিশ্ব নবী যখন ব্যাখ্যা করলেন রশি অর্থ কোরআন, তাহলে কি আবার কোরআন তালাশ করার জন্য ফরিদপুরে যাইতে হবে নাকি আমার ঘরের পাশে মহিউস সুন্নাহ কোরআন আছে? আওয়াজ আছে না নাই? আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি, যত কিতাব দিয়েছি, কোনো কিতাব আকমাল না, পরিপূর্ণ না, পূর্ণ। নবী চলে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে, কিতাবও শেষ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে আকমালুন নবী বানিয়েছি, আকমালুল আম্বিয়া বানিয়েছি। ঠিক তেমনিভাবে আমার নবীকে এমন একটা কিতাব দিয়েছি, এই নবী চলে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়াত বাকি থাকবে। ঠিক না বেঠে? খারাপ লাগতেছে? এখান থেকে আপনি ধরমপাশা থেকে যাবেন সিলেট, ঢাকা। ধরমপাশা থেকে ঢাকার গাড়ি আছে না? আছে। ঢাকা যাবেন, গিয়েছেন, সিট বুকিং দিয়েছেন, ড্রাইভারকে বলছেন ভাই কতটুকু সময় লাগবে, সিটে বসে আছেন, ড্রাইভার বলতেছে ভাই 15 মিনিট সময় লেট হবে। ভাবতেছেন 15 মিনিটে একটা চাও খাওয়া যাবে, আমার ব্যালেন্সে টাকাও নেই, মোবাইলে কিছু টাকাও ঢুকাই, 15 মিনিটে কি সম্ভব না? আপনার সাথে 2টি ব্যাগ আছে, দামি 2টি ব্যাগ, সিটটা বুকিং দিয়েছেন। এই মুহূর্তে আপনি যদি গাড়ির থেকে নেমে যান, এখানে যদি কোনো আলামত রেখে না যান, তাহলে কিছুক্ষণ পরে ঘুরে এসে কি আপনার সিটটা পাবেন? বুঝছেন? আপনি গাড়ির থেকে নেমে গিয়েছেন, 10 মিনিট পরে আসবেন, কিন্তু কোনো আলামত রেখে গেলেন না। 10 মিনিট পরে বা 15 মিনিট পরে এসেছেন, এসে দেখেন আপনার সেই সিটটা আর নাই, আরেকজন বসে গেছে। ঠিক না ঠিক? কিছু বললে এসে উল্টা বলবো সিটটা কি তোমার বাবার নাকি কিনা লইছ? ঠিক নেবে ঠিক? এমন কিছু গাওরা আছে না? আল্লাহ পাক এদের রক সোজা করুক, সকলে বলে আমিন। আমি উদাহরণটা দিতেছি একটা কথা বোঝানোর জন্য। আপনি যখন এখান থেকে নেমে যাবেন, আপনার এই সিটটাকে রেখে দেওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে। আপনার হাতে যে 2টি ব্যাগ ছিল, এই 2টি ব্যাগ আপনি যদি এখানে রেখে যান, তাহলে আপনার এই সিট আর কেউ নিতে পারবে না। সবাই বুঝবে এখানে কি আছে, এখানে একজন যাত্রী আছে। ঠিক না ঠিক? আপনার এই ব্যাগ 2টির ভিতরে অত্যন্ত দামি সম্পদ আছে, প্রয়োজনীয় কাগজ আছে, এগুলি আপনি এখানে রেখে যাবেন, চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? হায় রে দুনিয়া, হায় রে বাঙালি, 2 পায়ের 2 জুতা তাও চুরি হয়ে যা। আবার দামি দামি ব্যাগ সিটে রাখলে এটা কি আবার থাকবো?
তা আপনি এই দুটি দামি ব্যাগ কেমনি রেখে যাবেন? রেখে যেতেই হবে আপনাকে, নতুবা সিট থাকবে না। এবার আপনি দেখতেছেন আমার আশেপাশে কোনো বিশ্বস্ত যাত্রী ভাই পাওয়া যায় কিনা। তো দেখতেছেন ডানে একজন প্রফেসর বসা, বামে একজন ব্যারিস্টার বসা, পিছনে একজন মনে করেন পলিটিশিয়ান বসা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার, সামনে দেখেন আরেকজন সাধারণ মুসল্লি অথবা একজন হাফেজে কোরআন অথবা একজন আলেম। এই চারজনের ভিতরে আপনার এই ব্যাগগুলি দেখার দায়িত্ব কার হাতে অর্পণ করবেন? দিলে হাত দিয়ে বলেন। আপনি এই দুটি ব্যাগ এখানে রেখে যাবেন, ডানে একজন প্রফেসর, বামে একজন ব্যারিস্টার, পিছনে একজন প্রকৌশলী, সামনের সিটে আছে একজন আলেম। আপনি একজনকে দায়িত্ব দিতে হবে, ভাই ব্যাগ দুটো দেখেন আমার ব্যাগও যেন ঠিক থাকে, সিটও যেন ঠিক থাকে, আমি আসতেছি। এই যে দায়িত্বটা দিবেন, বুকে হাত দিয়ে বলেন আপনি কার কাছে দিবেন? কারণ কি আমরা দেখছি ব্যারিস্টারের চরিত্র দেখছি, ঠিক না বে ঠিক? যত বড় ব্যারিস্টার হয় তত বড় ব্যাধিস হয়ে যায়, ঠিক না বে ঠিক? যত বড় ব্যারিস্টার তত বড় ব্যাধিস, ঠিক না বে ঠিক? যত বড় বুদ্ধিজীবী তত বড় বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক না বে ঠিক? যত বড় প্রফেসর তত বড় ধর্ষক আর দুর্নীতিবাজ। সবাই সমান না, মগর বারেস সবাই সমান না, ম্যাক্সিমাম বেশিরভাগ। আমরা কিন্তু একজন প্রফেসরকে দায়িত্ব দিব না, প্রকৌশলীকে দায়িত্ব দিব না, আমি একজন ব্যারিস্টারকে দায়িত্ব দিব না, একজন আলেমকে বলবো ভাই বা হুজুর ব্যাগ দুইটা দেখবেন। কারণ আমার বিশ্বাস আছে, আমার আস্থা আছে, হুজুর গরিব হইতে পারে কিন্তু চুরি করার অভ্যাস হুজুরের নাই, ঠিক না ঠিক? আরে ৫,০০০ টাকা বেতন, মাসিক বেতন ইমামের ৫,০০০ টাকা, ৬ মাস যাবৎ বেতন বাকি, তারপরেও ইমাম চুরি করে না। সভাপতি সেক্রেটারি কোটি কোটি টাকার মালিক, তারপরেও মসজিদের টাকা চুরি করে, এমন রেকর্ডের অভাব নাই, ঠিক না বে ঠিক? এটাই তো আমার সোনার বাংলাদেশ। আমাদের সবার আস্থা আছে, বিশ্বাস আছে, হুজুর গরিব হইতে পারে কিন্তু চুরি বাটপানি করে না, এরা ছিনতাই করে না, রাহাজানি করে না, ডাকাতি করে না, এরা দুর্নীতিবাজ না, এরা না খেয়ে মারা যাবে কিন্তু অপরের সম্পদ চুরি করে নিজের জীবন বরবাদ করবে না, নিজের আখিরাত নষ্ট করবে না। এই জন্য আমি আপনি একজন আলেমকে দায়িত্ব দেই। ঠিক তেমনিভাবে আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে জান্নাতে যাওয়ার জন্য দুটি মাধ্যম রেখে গেলাম। একটি মাধ্যম হলো আল্লাহ পাকের কালাম। আওয়াজ দেন কি? আল্লাহ পাকের কালামের নাম কি? হুয়াল কুরআন। আল্লাহ পাকের কালাম, কালামুল হাকিমি হাকিমুল কালাম, কালামুল মুলুকি মালিকুল কালাম। যে যত বড় দামি তার কথার তেমন দাম বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের দাম কত বেশি, আল্লাহ পাক যত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় রেখে গেলাম, একটি বিষয় হলো কুরআন, আরেকটি বিষয় হলো নবীজির সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার নবুয়তের চেয়ারের ভিতরে এই দুইটি দায়িত্ব অর্পণ কার হাতে করব? আমি বিশ্বনবী তো জানি, আল্লাহ পাক তোমাকে জানাইছে অনেক ব্যারিস্টার দুনিয়াতে আসবে, অনেক প্রফেসর দুনিয়াতে আসবে, অনেক প্রকৌশলী দুনিয়াতে আসবে, অনেক প্রযুক্তিবিদ দুনিয়াতে আসবে, অনেক বিজ্ঞানী দুনিয়াতে আসবে, অনেক বুদ্ধিজীবী দুনিয়াতে আসবে। আমার বিশ্বনবীকে আল্লাহ পাক জানাইছেন কি জানাইছেন না? আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বিশ্বনবী, কিয়ামত পর্যন্ত বিশেষ করে ১বিংশ শতাব্দীতে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হবে। বুদ্ধিজীবী প্রতিবন্ধী নামের বুদ্ধিজীবী অনেক আবির্ভাব হবে। এদের কলেরা হবে, এদের হায়াজা হবে, এদের ইমানের ভিতরে ডায়রিয়া হবে, ক্যান্সার হবে, জন্ডিস হবে। এরা বুদ্ধিজীবী দাবি করবে। আলেম দেখে দেখলে চান্দি গরম হয়ে যাবে, মাদ্রাসা দেখলে চান্দি গরম হয়ে যাবে, হক কথা বললে, হক কথা শুনলে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বিশ্বনবী, ওই জমানায় অনেক প্রফেসর থাকবে, ব্যারিস্টার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, অনেক প্রকৌশলী থাকবে। না না, আমি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে আশ্বস্ত, সবচেয়ে বিশ্বস্ত দুনিয়াতে একমাত্র একটি সমাজ, ওই সমাজ হলো উলামায়ে কেরাম। কারা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র বিশ্বস্ত কারা? আমার শুধু গলাবাজি না, প্রমাণ আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যারিস্টার আমার ওয়ারিস না, প্রকৌশলী আমার ওয়ারিস না, মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কেউ আমার ওয়ারিস না। ও দুনিয়াদারেরা, প্রযুক্তিবিদ আমার ওয়ারিস না। একজন লেবারের সন্তান কিন্তু হাফেজে কুরআন, একজন খেটে খাওয়া মানুষের সন্তান আলেমী দ্বীন। আমার নবীজি বলেছেন, এই গরিবের সন্তান হাফেজ আলেম, এই মানুষটা আমার বিশ্ব নবীর কাছে সবচেয়ে বেশি সম্মানী, এই মানুষটা আমি বিশ্ব নবীর সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার কাছে বেশি বিশ্বস্ত। কারণ কি, এরা ছোট ছোট এতিম অসহায় গরিবের সন্তানগুলিকে কুরআন শিক্ষা দেওয়ায়, এদেরকে সম্মানী বানায়, এদেরকে মানুষ বানায়। কিন্তু আমার দেশে আরেকটা শ্রেণী আছে, অনেক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভিতরে প্রযুক্তিবিদ হইয়া জাগতিক বিদ্যা অর্জন করে, কিন্তু তারা দর্শনের সেঞ্চুরি করে। কিন্তু আমার আলেম সম্প্রদায় জীবন যাবে গুনাহ করবে না, জীবন যাবে হারাম খাবে না, জীবন যাবে কোনো বেঈমানের দালালি করবে না। আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খরাম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই খরাম, বাদশাহী করদা বুদম পাশে বানি কাই কোনাম। আরে মুসলমান তো এমন জাত, মুসলমানের পূর্বপুরুষরা রাজত্ব করছে, দুনিয়ার সমস্ত বেঈমানরা মুসলমানদের গোলামি করছে, ঠিক না বেঠে? আজকে মুসলমানরা দুনিয়াতে বেঈমানদের দালালি করতেছে, পিটুনি খাইতেছে, নির্যাতিত হইতেছে। কারণ একটাই, এই মুসলমান যখন বাতিলের দালালি করে, জালিমের দালালি করে, স্বৈর শাসকের দালালি করে, আবার যখন এই মুসলমানরা বেঈমানদের দালালি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সময়ে ওই জাতির ভিতরে, ওই দেশের ভিতরে এমন একটা বাদশাহ তৈরি করে দেই, যেই বাদশাহ ওই মুসলমানের জন্য জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না না ও দুনিয়ার মানুষ, ঈমান যদি বাঁচাইতে চাও, জান্নাতে যদি যাইতে চাও, দুনিয়ার কাউকে সম্মান করো আর না করো, কিন্তু আলেমকে হাফেজ কুরআনকে অসম্মান করিও না। কথাটা কার? আলেম তৈরি হয় কোথায়? ভার্সিটিতে। হাফেজ তৈরি হয় কোথায়? ভার্সিটিতে না। এই যে মহিউস সুন্নাহ মাদ্রাসা, এটা হলো আলেম তৈরির কারখানা, মাদ্রাসায় হাফেজ তৈরির কারখানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মহিউস সুন্নাহ মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত করবে না। বলবেন, হুজুর 14 বছর আগে না মাদ্রাসা হলো, এতদিন পর্যন্ত কিয়ামত কেন হলো না? আমার নবী তো বলেছেন, যতক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন আল্লাহ বললে ওয়ালা মানুষ থাকে, ওই মানুষটা থাকা পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াটা কি কিয়ামত করবে না। সুতরাং মাদ্রাসা দরকার আছে না নাই? মহিউস সুন্নাহ মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসার কোন দিক দিয়ে ভালো, মাদ্রাসা কীভাবে করলে ভালো হয়, এটা মাদ্রাসার হুজুর ছাড়া অন্য যারা আছে তারা বেশি জানে, নাকি মাদ্রাসা যারা পরিচালনা করে তারা বেশি জানে? কারা বেশি জানে? মার চেয়ে মাসির দরদ যদি বেশি হয়, যেমন হয় মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার উলামায়ে কেরাম ছাড়া অন্য কোনো মানুষ যদি নাক গলাইতে যায়, তখন সেই মাদ্রাসাটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, হুজুর চলে আসছে না? সম্মানিত হাজিরিন, অনেকক্ষণ আলোচনা হয়েছে, অনেকক্ষণ আলোচনা হলো, আপনাদের সামনে অনেক আলোচনা করলাম, আপনারা ছিলেন। এখন আরেকজন বক্তা এসেছেন, অনেক বড় মেহমান, আপনারা ওনার বয়ানের আশায় বসে আছেন। তা আমি শেষ করে দিচ্ছি মাত্র দুটি কথা স্বাভাবিকভাবে বলে, যে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয় মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিভাবে চলবে, মাদ্রাসাটা কীভাবে পরিচালনা করতে হয়, এটা সম্পূর্ণ একটা মাদ্রাসার পরিচালকের হাতে অর্পণ করতে হয়, নতুবা সেই মাদ্রাসা আস্তে আস্তে দিন দিন উন্নতি হয় না। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।